তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য উইংস পাঠ্য বইটির পার্ট 1 এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পেজ নাম্বার 19 থেকে পড়ব। এর আগে আমি 1 থেকে 8 দেখো এত অবধি 19 পেজের এতদূর অবধি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলে এর আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। আজকে আমরা দেখো এখান থেকে পড়ব ওয়ার্ড প্রফ। কি বলছে দেখো, ওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছে, সেগুলোর সিলেবিক ডিভিশন জাস্ট মানে এক্সাম্পল দেওয়া রয়েছে এবং তার মিনিং মানে এবং তার আরেকটা করে সিনোনিম ওয়ার্ডস দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে শুনবে এবং ভালো করে এগুলো পড়ে মুখস্থ করতে হবে ওয়ার্ডগুলো। দেখো প্রথমটা ওয়াইলি শব্দটা, এটার মানে কি? ওয়াইলি মানে হচ্ছে যে খুব ধূর্ত বা চালাক। ঠিক আছে, এবার দেখো সিলেবিক ডিভিশন ওয়াইলি। ঠিক আছে, সিলেবিক ডিভিশন কি? একটা ধরো শব্দ, যে কোনো শব্দ উচ্চারণ করতে যতবার মুখ খুলতে হয় ততগুলো সিলেবল। ঠিক আছে, যেমন ধরো একটা ওয়ার্ড আমি নিলাম বিউটিফুল। বিউটিফুল মানে কি তোমরা জানো? সুন্দর। তাহলে দেখো বিউটিফুল বানানটা আমি লিখে নিই এখানে তোমাদেরকে বোঝানোর জন্য। BEAUTIFUL, বিউটিফুল। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে বলবো? বিউটিফুল, বিউটিফুল। তাহলে 3টে সিলেবিকে ভাঙছি। ঠিক আছে, এখানে দেখ অর দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবে এটা প্রথমে বিউটিফুল এভাবে ভেঙে ভেঙে পড়ছি। তাহলে এটাই হচ্ছে সিলেবিক ডিভিশন। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা আরো উদাহরণ পাবে। যেমন ধরো টিচার, তাহলে দেখো টিচার, TEACHER, টিচার। তাহলে টিটা একটা, চেয়ার একটা, তাহলে এটা দুটো সিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, এইরকম ভাবে আমরা আস্তে আস্তে আরো পড়বো ওয়ার্ডগুলো। দেখো এবার কি বলছে, দ্য ফক্স ইজ আ ওয়াইলি অ্যানিমাল। বলছে যে শিয়াল হচ্ছে খুব ধূর্ত পশু। দেখো তার আর একটা মিনিং দেখো, ওয়াইলিও বলতে পারো, আবার কানিং। কানিং মানেও খুব চালাক, যে খুব ধূর্ত। দেখো ফুল অফ ট্রিক, যে খুব কৌশলপূর্ণ। কানিং, কানিং। তাহলে আমরা এখানে চালাকের দুটো ইংরেজি শিখলাম, একটা ওয়াইলি আর একটা কানিং। ঠিক আছে, একদিনে মনে থাকবে না, এগুলো বারবার বারবার করে পড়তে হবে, খাতায় না দেখে লিখবে। ঠিক আছে, তাহলে মুখস্থ হয়ে যাবে এখন থেকেই। দেখো এটা কি বলছে, ফলোয়ার। ফলোয়ার মানে অনুগামী। হ্যাঁ, দেখো ফলোয়ার, ফলোয়ার। আই অ্যাম আ ফলোয়ার অফ স্বামী বিবেকানন্দ। আমি স্বামী বিবেকানন্দের একজন অনুগামী। দেখো ফলোয়ার আর একটা সিনোনিম ওয়ার্ড মানে কি? সমার্থক শব্দ, সাপোর্টার, সাপোর্টার। হ্যাঁ, ওয়ান হু লাইক, অনুগামী। ঠিক আছে, দেখো হান্টিং, হান্টিং মানে শিকার করা। হান্টিং, হান্টিং। দেখো দ্য টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার। বলছে বাঘটি হরিণটিকে শিকার করছে। চেজ ফর কিলিং মানে শিকার করা, চেজ। ওয়ার্ড কি দেখো, লেফট ওভার। লেফট ওভার মানে কি? যে পড়ে থাকা বা পড়ে থাকা অংশ, অব্যবহৃত অংশ। যেমন এটা আগে দেখো সিলেবিক ডিভিশনটা দেখে নি। লেফট ওভার, লেফট ওভার, এটা একটা এক্সাম্পল। মাই মাদার ডাজ নট ওয়েস্ট দ্য লেফট ওভার ফুড। আমার মা যে যে পড়ে থাকা যে খাদ্য সেটাকেও নষ্ট করে না। যেমন ধরো ধরো দুপুরবেলাতে তোমরা খাও, যেটুকু অংশ ভাত টাত বেঁচে গেল সেটুকু আবার ফ্রিজে রেখে দেওয়া হয়, তাই তো? তো সেই যে বেঁচে যাওয়া অংশটা সেটাকেই বলা হয় লেফট ওভার। রিমেইনিং মানে যেটুকু পড়ে থাকা অংশ। নট ইউজড আপ, পড়ে থাকা অব্যবহৃত অংশ। নেক্সট কেভ। কেভ মানে কি? গুহা। কেভ একটা ওয়ান সিলেবিক, এটা কেভ। এটা আ টাইগার লিভস ইন আ কেভ। বাঘ কোথায় থাকে? গুহায় বাস করে। আ সিক্রেট প্লেস অ্যাট দ্য ফুট অফ আ হিল। বলছে যে পাহাড়ের একদম একটি গোপনীয় জায়গায়। ঠিক আছে, আর সিক্রেট প্লেস, সিক্রেট মানে কি? গোপনীয়। গোপনীয় জায়গা অ্যাট দ্য ফুট অফ আ হিল, পাহাড়ের নিচে কোনো একটি গোপনীয় জায়গায়। অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষণীয়। অ্যাট্রাক্টেড, এভাবে ভেঙে ভেঙে পড়ো। অ্যাট্রাক্টেড। ঠিক আছে, দ্য ফ্লাওয়ার্স অ্যাট্রাক্টেড দ্য বাটারফ্লাইজ। বলছে যে ফুলগুলো প্রজাপতিকে আকর্ষণ করেছিল, আকর্ষিত করেছিল। টু পুল অর ড্র টুয়ার্ডস ওয়ানসেলফ মানে আকর্ষণ করা, কাউকে নিজের দিকে টেনে নেওয়া বা আকর্ষণ করা, সেটাকে ইংরেজিতে অ্যাট্রাক্টেড বলে। ইনভাইটেড মানে আমন্ত্রিত হওয়া। দেখো ইনভাইটেড, ইনভাইটেড। আই ইনভাইটেড হিম ফর ডিনার
ঠিক আছে, আমি তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিলাম। বলছে পোলাইট রিকোয়েস্ট টু ডু সামথিং, কাউকে ধরো খুব পোলাইটলি মানে খুব নম্রভাবে কাউকে ধরো কোনো কিছু করার জন্য তুমি নিমন্ত্রণ করছো বা আবেদন করছো, সেটাই হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। তো এটা হচ্ছে ইনভাইটেড মানে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা, যাই বলবে। ম্যাজেস্টি, এবার ম্যাজেস্টি, ম্যাজেস্টি, উই শো রেসপেক্ট, আমরা সম্মান দেখাই বা সম্মান প্রদর্শন করি টু দ্য কিং বাই কলিং হিম ইয়োর ম্যাজেস্টি, রাজাকে আমরা কি করি সম্মান দেখানোর জন্য বলি কি ইয়োর ম্যাজেস্টি মানে হে রাজাধিরাজ। ডিগনিটি, রয়্যাল পাওয়ার মানে মহাশয় বা সম্মান জানাতে আমরা ম্যাজেস্টি ওয়ার্ডটা ইউজ করি। রিফিউজড মানে কি প্রত্যাখ্যান করা, রিফিউজড, টু সিলেবিক ওয়ার্ড, দেখো দুবার ভাঙছি, রি একবার ফিউজড। তাহলে সি রিফিউজ টু গো টু দ্য মার্কেট, সে বাজারে যেতে মানে না করে দিয়েছিল, প্রত্যাখ্যান করেছিল, যেতে চায়নি। ঠিক আছে, ডিড নট এগ্রি, অস্বীকার করেছিল, ডিড নট এগ্রি, এগ্রি মানে কি রাজি হওয়া, ডিড নট এগ্রি মানে সে যেতে অস্বীকার করেছিল। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। আচ্ছা, তারপরে বলছে উদাহরণ দেখো, দ্য পুলিশ কেম ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হবার পরে, দুর্ঘটনা হবার পরে পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিল। দেখো মিনিং ইনস্ট্যান্টলি, তাহলে ইমিডিয়েটলিও বলতে পারো ইনস্ট্যান্টলিও বলতে পারো, সেম মানে। পাউন্সড মানে কি কারোর উপর মানে ঝাঁপিয়ে পড়া, পাউন্সড। দ্য টাইগার পাউন্সড অন দ্য ডিয়ার, বাঘটি হরিণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আর একটা ওয়ার্ড কি ক্লড, CLAWED, ক্লড। ব্রেভ, এবার ব্রেভ মানে কি সাহসী, রাজু ইজ আ ব্রেভ বয়, রাজু হচ্ছে একটি সাহসী ছেলে। তার সিনোনিম ওয়ার্ড হচ্ছে হিরোইক বা ফিয়ারলেস, দুটোই হবে। হিরোইকও হবে, ফিয়ারলেস মানে সাহসী। অ্যাফ্রেড অফ মানে কি, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া, অ্যাফ্রেড অফ, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ স্নেকস, আমি সাপকে ভয় পাই না। ঠিক আছে, তুমি যদি বলতে পারো এইভাবে, আই অ্যাম অ্যাফ্রেড অফ ঘোস্ট, আমি ভূতকে ভয় পাই। ঠিক আছে, অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া, ফিলিং ফিয়ার ভয় পাওয়া। স্মার্ট মানে চালাক চতুর, তাকে স্মার্ট বলে, স্মার্ট। সি ইজ আ স্মার্ট গার্ল, আচ্ছা বলতে পারো রিয়া ইজ আ স্মার্ট গার্ল। ক্লেভার, ব্রাইট, চালাক চতুর। তাহলে স্মার্টের সিনোনিম ওয়ার্ড ক্লেভার, ব্রাইট, এভাবে পড়তে হবে। প মানে কি, প মানে থাবা। আ ক্যাট হ্যাজ 4 paws, একটি বিড়ালে 4টি থাবা থাকে। অ্যানিমালস ফুট, দেখো থাবা, অ্যানিমালস ফুট মানে যে পশুদের যে পায়ের পাতা, সেই তাকে প বলা হয়, থাবা। উলি, উলি মানে কি পশমপূর্ণ, মানে লোম লোম যেটা, সেটাকে বলা হচ্ছে উলি। আই হ্যাভ আ উলি ব্ল্যাঙ্কেট, আমার একটি পশমাবৃত চাদর বা ব্ল্যাঙ্কেট রয়েছে। মেড অফ উল, যেটা উল দিয়ে তৈরি করা হয়, উল দিয়ে, সেটাই হচ্ছে উলি। জেন্টেল মানে কি নম্র ভদ্র শান্ত, তাকে জেন্টেল বলে, জেন্টেল। মিস্টার রয় হ্যাজ জেন্টেল নেচার, মিস্টার রয় খুব শান্ত বা ভদ্র স্বভাবের। মাইল্ড অথবা কাইন্ড, তার মানে জেন্টেল মানে মাইল্ড, অর কাইন্ড মানে দয়ালু ভদ্র বা শান্ত। ব্যাক, ব্যাক মানে কি পিছনে। আই ক্যারি মাই ব্যাগ অন মাই ব্যাক, আমি আমার পিঠে আমার ব্যাগ বহন করি। ঠিক আছে, বিহাইন্ড মানে দেখো পিছনে বা ব্যাক, দুটোই সেম। 7, fill in the gaps with appropriate words from the help box given below, one is done for you, বলছে এই দেখো এই শূন্যস্থান পূরণগুলো আমাদের এবার করতে হবে এই হেল্প বক্সের সাহায্য নিয়ে। একটা করেও দিয়েছে, দ্য টাইগার লিভস ইন আ কেভ, বা কোথায় থাকে, গুহায় বাস করে। টাইগার হ্যাজ 4 কি হবে পজ, এখনই আমরা বললাম পশুদের যে থাবা তাকে প বলে, PAW প, তাহলে 4টে থাবা, তাহলে পজ প্লুরালে। মিনা ইজ আ স্মার্ট গার্ল, ক্রোজ ইট লেফট ওভার্স, কাকেরা কি করে যে দেখো রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস সে লেফট ওভার সেগুলো খায়। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, দেখো ক্ষুধার্ত যে বাচ্চাটি শিশুটি কাঁদছে, ইজ ক্রাইং। দেখো এবার লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবিগুলো দেখো, অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো আমরা এবার পড়বো। দেখো ছেলেটি লম্বা, তাহলে লম্বা ইংরেজি টল, তার অপোজিট ওয়ার্ড কি হচ্ছে বেটে, শর্ট। এটা কি খুব মোটা লোক, তাহলে ফ্যাট, এটা পাতলা, থিন, ফ্যাট থিন। এটা কি লার্জ সাইজের, দেখো বড় সাইজের, লার্জ। তার উল্টোটা কি স্মল, ছোট্ট বালতি এটা একটা, তাই তো স্মল। এটাকে টাইনিও বলা যায়, TINY, টাইনি মানেও ছোট, স্মল, সেম। দিজ আর অল অপোজিট ওয়ার্ডস, এগুলো সবকটি বিপরীত শব্দ। রিড মোর, আরো পড়ো।
দ্য ক্যাটারপিলার ইজ লেজি বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ডওয়ার্কিং। বলছে দেখো শুয়োপোকা কেমন, শুয়োপোকা হচ্ছে লেজি, খুব অলস, কিন্তু বাটারফ্লাই প্রজাপতি হচ্ছে খুব পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানেও পরিশ্রমী। ঠিক আছে, আচ্ছা দেখো বাট দিয়ে যুক্ত করলাম দুটো বাক্যকে আমরা। আই এগ্রি টু গো ফর আ ম্যাজিক শো, আমি রাজি ম্যাজিক শোয়ে যাওয়ার জন্য আমি রাজি, বাট কিন্তু মাই ফ্রেন্ডস ডিসঅ্যাগ্রি। দেখো এগ্রির অপোজিট ডিসঅ্যাগ্রি। প্রথমে একটা ডিস বসিয়ে দিতে হবে প্রেফিক্স, তাহলেই হয়ে যাবে বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড। আমি মানে ম্যাজিক শো যেতে রাজি, কিন্তু আমার বন্ধুরা যেতে রাজি হয়নি। ঠিক আছে, সি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট বাট রিফিউজ টু ইট। সে যে বর্তমানটাকে অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল, কিন্তু সে খেতে অস্বীকার করেছিল, মানে খেতে চেয়েছিল না, রিফিউজ করেছিল। অ্যাক্টিভিটি 8টা এবার দেখি কি বলছে। ফিল ইন দ্য চ্যাট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে ফিল করতে হবে। বিপরীত শব্দ তোমাদেরকে একটু আগে পড়ালাম সেগুলোই দেখো। লেজি মানে কি, খুব অলস, উল্টোটা হবে হার্ড ওয়ার্কিং স্যাড, এটা হবে হ্যাপি এইচ এ পিপিওয়াই। এখানে সব দেওয়া রয়েছে। লার্জ থেকে হবে স্মল, ডে নাইট গুড ব্যাড। দেখো লেটস রাইম, এবার রাইমিং ওয়ার্ডস দেওয়া রয়েছে, আমরা পড়বো। দেখো কি কি রাইমিং ওয়ার্ডস। ফুড গুড মুড, ফুড গুড মুড। বার্ক মানে কি, ঘেউ ঘেউ করা, বার্ক। ডার্ক মানে অন্ধকার, বার্ক ডার্ক। শার্ক, শার্ক মানে হাঙর। ঠিক আছে, এইভাবে বার্ক ডার্ক শার্ক। ইট বিট সিট, ইট বিট সিট। ওয়াইলি সিলি চিলি। ঠিক আছে, ডগ ফগ বগ। ফগ মানে কি, কুয়াশা। বগ মানে ভিজে জলাভূমিকে বগ বলে। তাহলে ডগ ফগ বগ। এটা হাম্প, HUMP হাম্প। BUMP বাম্প মানে স্ফীত হওয়া বা ফোলা। এটা হবে জাম্প মানে লাফানো। ঠিক আছে, এই রাইমিং ওয়ার্ডস গুলো বারবার করে পড়ে নেবে তোমরা। দেখো এবার কি বলছে। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট। তোমার যে পোষ্য সম্পর্কে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো, বলো। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এবার বাক্য তৈরি করব। দেখো তোমরা এটা খাতায় লিখে নাও, আমি এখানে লিখেছি, খুব ছোটোর উপর, তোমাদের পড়লেই মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। মাই পেট, প্রথমে মাথার উপর লিখবে মাই পেট, আমার যে পোষ্য। পেট মানে কি, পোষ্য। কেউ হয়তো বাড়িতে কুকুর পোষে, কেউ বিড়াল পোষে। ঠিক আছে, এবার তোমরা লিখতে শুরু করো। আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। ইটস নেম ইজ ভোলা, এর নাম কি, ভোলা। ইট অলওয়েজ প্লেস উইথ মি, এটা সবসময় আমার সাথে খেলা করে। ইট গার্ডস আওয়ার হোম, এটা আমাদের বাড়ি পাহারা দেয়। এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। ইট লাভস টু ইট রাইস মিট অ্যান্ড মিল্ক, এটা কি খেতে ভালোবাসে, ভাত খায়, মাংস আর দুধ খায়। ইট ইজ ভেরি ফ্রেন্ডলি, এটা খুব বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। হ্যাঁ, ইট ইজ ভেরি ফানি, এটা খুব মজাদার। ইট ইজ ভেরি হেল্পফুল টু আস, এ আমাদের জন্য খুবই উপকারী, আমাদেরকে খুব সাহায্য করে, হেল্পফুল। উই আর হ্যাপি উইথ আওয়ার পেটস, আমরা খুব খুশি আমাদের এই মানে পোষ্যকে নিয়ে। ঠিক আছে, তাহলে এই কটা লাইন পড়লে তোমাদের হয়ে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 9 কি বলছে। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এবার বাক্য করব। হ্যাঁ, সেন্টেন্স বানাবো, একটা করেও দিয়েছে ব্রেভটা। ব্রেভ, রবি ইজ আ ব্রেভ বয়। নেক্সট দেখো জেন্টল, দ্য ম্যান ইজ জেন্টল, লোকটি খুব শান্ত স্বভাবের। হান্টিং, আ হান্টার ইজ হান্টিং ইন দ্য ফরেস্ট, একটি শিকারী জঙ্গলে শিকার করছে। ইনভাইটেড, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি অন হিজ বার্থডে, আমার বন্ধু তার জন্মদিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। স্মার্ট, চালাক, রিয়া ইজ এ স্মার্ট গার্ল, রিয়া হচ্ছে একটি চালাক মেয়ে। দেখো এবার একটি কুকুরের ছবি দেখছি, ডগ, তাহলে এটা আমরা পড়বো, চলো। আ ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, কুকুর হচ্ছে কি, গৃহপালিত একটি পশু। ডোমেস্টিক মানে গৃহপালিত। ইট বার্কস, এটা কি করে, ঘেউ ঘেউ করে। ইট বার্কস। তারপর আ বেবি ডগ ইজ কল্ড আ পাপ্পি, যে বাচ্চা কুকুর তাকে কি বলে, পাপ্পি বলা হয়, কুকুর ছানা। ডগস ইট বিস্কিটস রাইস অ্যান্ড মিল্ক, কুকুর কি কি খায়, বিস্কুট খায়, ভাত খায়, দুধ খায়। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এবার দেখো একটি গরুর ছবি আছে, গরু সম্পর্কে আমরা পড়বো। দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হচ্ছে একটি গৃহপালিত পশু। ইট মুভস, এটা মু মু করে ডাকে, হাম্বা হাম্বা করে ডাকে। আ বেবি কাউ ইজ কল্ড আ কাফ,
যে বাচ্চা গরু, গরুর বাচ্চাকে কি বলে? কাফ বলে, CALF, কাফ। কাউস ইট হে, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। গরু কি কি খায়? খড় খায়, সবুজ পাতা খায় এবং ঘাস খায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এটা তোমরা কয়েকবার পড়ে মুখস্থ করে নেবে। অ্যাক্টিভিটি 10 এ দেখছি একটি বিড়ালের ছবি, তাই তো? তাহলে এবার দেখো, লেখো এই ফাঁকা জায়গাগুলোতে আ ক্যাট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। আ ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, একটি বিড়াল হচ্ছে গৃহপালিত একটি জীব। ইট মিউজ, এটা কেমন করে ডাকে? মিউ মিউ করে ডাকে। আ বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, একটি যে বাচ্চা ক্যাট মানে বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN, কিটেন। দেখো কি বলছে, আ ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, বিড়াল হয় একটি গৃহপালিত জীব, গৃহপালিত পশু। ইট মিউস, এটা মিউ মিউ করে ডাকে। আ বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। ক্যাটস ইট ফিশ অ্যান্ড মিল্ক, বিড়াল কি কি খায়? মাছ খায়, দুধ খায়। ক্যাটস ইট ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল কি ধরে? ইঁদুর ধরে। দেখো, মাউস মানে হচ্ছে ইঁদুর, MOUSE, মাউস, তারই প্লুরাল ফর্ম মাইস, মানে যখন প্লুরালে মাইস হবে, সিঙ্গুলারে মাউস মানে ইঁদুর। ঠিক আছে? র্যাট মানেও ইঁদুর, আর এটি র্যাট। র্যাটটা হচ্ছে বড় ইঁদুর, আর মাউসটা হচ্ছে ছোট ইঁদুর। 11, দেখো কি বলছে, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ। 3টে বাক্য লিখতে হবে গরু সম্পর্কে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়েই লিখতে হবে। একটা সেন্টেন্স করে দিয়েছে। দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, আমরা এর আগেই পড়লাম। তারপরে ইট ইটস, কি কি খায় সেগুলো তোমাদের লিখতে হবে এখান থেকে নিয়ে। গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, ঠিক আছে? নেক্সট, ইট মুভস অ্যান্ড গিভস আস মিল্ক, এটা মোমো করে ডাকে এবং আমাদেরকে দুধ দেয়। এবার দেখো অ্যাক্টিভিটি 12-এ এই ছোট্ট প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে। নিতিন ইজ আ ব্রেভ বয়, নিতিন হচ্ছে একটি সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুকেই ভয় পায় না। মিতু ইজ হিজ সিস্টার, মিতু হচ্ছে তার বোন। সি ইজ স্মার্ট, সে খুব চালাক। দিস ইজ উইন্টার, এটা হচ্ছে শীতকাল। মিতু ওয়্যার্স আ উলি জ্যাকেট, মিতু একটি পশমের একটি জ্যাকেট পরিধান করে বা পরে। দে হ্যাভ আ পেট ডগ, তাদের একটি পোষা কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম কি? পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া খুব মজাদার। হি ইজ ভেরি জেন্টল টু মিতু, সে মিতুর প্রতি খুব বিনম্র স্বভাবের বা নম্র স্বভাবের। নিতিন ট্রিমস হিজ নেলস অ্যান্ড ক্লিনস হিজ পস, নিতিন কি করে? তার নখগুলোকে ট্রিম করে দেয়, কেটে দেয়, সমান করে কেটে দেয়। আর কি করে? তার যে থাবাগুলোকে ক্লিন করে, পরিষ্কার করে দেয়। হি ওয়াক্স হিজ টেল অ্যাট নিতিন, নিতিনকে দেখে সে তার ল্যাজটা নড়ায়। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, প্যাট মানে কি? আদর করে এরকম করে চাপার দেয়া, তাকে ইংরেজিতে প্যাট বলে। দেখবে কুকুরদেরকে বা বিড়ালদেরকে মাথার উপর হাত বোলায় না এভাবে, সেটাকে প্যাট করা বলে। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এই যে এখানটা আমরা পড়লাম, এই টেক্সট থেকে আমাদেরকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। নিতিন ইজ আ ব্রেভ বয় হবে, সাহসী ছেলে। মিথু হ্যাজ আ উলি জ্যাকেট, এখানে ব্রেভ লেখা আছে, এটা কেটে দাও, এটা ভুল আছে। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, নিতিন পান্তুয়ার পিঠে চাপড় দেয়। আচ্ছা, আর একটা হচ্ছে নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ, নিতিন তার যে কুকুরের যে থাবাগুলো সেগুলো পরিষ্কার করে। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, নিতিন কোনো কিছুকে ভয় পায় না। অ্যাক্টিভিটি 13, লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, এই যে প্যাসেজ আমরা পড়লাম এখান থেকে যে নামগুলো, নেমিং ওয়ার্ড, সেগুলো আমাদেরকে লিখতে হবে। একটা হবে নিতিন, একটা মিথু, একটা পান্তুয়া। ঠিক আছে? দেখো আজকে আমাদের তাহলে এতদূর অবধি হয়ে গেল, 27 অবধি। এখান থেকে আমরা পরের দিন করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভিডিওটাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর আজ আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।